ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের গল্প শোনাই, জঙ্গলের গল্প। জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাঁদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে, গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে হাতির বাচ্চা। হাতি বলল মহাচিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি, ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশান, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওটা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল, শুধু বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রণ করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ, মাছ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এরপরও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না? নিষ্কর্মা কোথাকার। শেখ বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে কীভাবে গাছে চড়তে হয়। কিন্তু ফেল কিন্তু মাছের ছেলেও হয়েছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার বাচ্চার অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতেই পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মা গো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়, আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না। মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুলে তোকে নিয়ে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজেদের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথের মধ্যে বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, কি হয়েছে সেটা বলো তো। হাতি বলল, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না, আর বাঁদরের ছেলে টপার হয়ে গেল, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্টাচারে ফেটে বলল। শিয়াল বলে, তোমার গাছে চড়ার কী দরকার? তোমার গাছে চড়ার প্রয়োজন কি সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি বিশাল সুঁড় দিয়ে গাছের সবচেয়ে বড় ফলটা পেরে খাবে, ভক্ষণ করবে, গাছে ওটা তোমার লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে দাও, শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পাড়ি করে তোমার নাম উজ্জ্বল করবে। ওকে রাজা স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যে কিছু না কিছু স্পেশালিটি আছে, আপনার দায়িত্ব হলো সেগুলো খুঁজে বের করা, তাহলেই সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলে দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আর নিজেদের সন্তানকে তার মতো করে মানুষ হতে দিন, দেখবেন জীবনে সে অবশ্যই বড় কিছু হবে। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। আর আমাদের হাতের কাজ কেমন লাগলো জানাবেন।